চব্বিশের 5 আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকে সচিবালয়ে নানা ইস্যুতে আন্দোলন অব্যাহত রয়েছে। সবশেষ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা সরকারের একটি আইনের বিরোধিতা করে বিক্ষোভ করছেন। আইনটি বাতিল না করা হলে সরকারকে সহযোগিতা না করারও ঘোষণা দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সচিবালয়ের কু নিয়ে সতর্ক থাকার কথা বলেছেন জুলাই বিপ্লবের অন্যতম নায়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। ওই পোস্টে হাসনাত বলেন, জনদুর্ভোগ ও ফেসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কু সম্পর্কে সচেতন থাকুন। 5 আগস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের কু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে। তরুণ এ রাজনীতিক হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে, সুতরাং সাবধান। সচিবালয়ের পাশাপাশি পৃথক দাবি দেওয়া নিয়ে আন্দোলন চলছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর ও চট্টগ্রাম বন্দরে। চলমান এই 3 আন্দোলনকে ইঙ্গিত করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। মাসুদ পোস্টে লিখেছেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি, বিপ্লব ওখানেও হবে। আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু 24 পরবর্তী সময়ে এটা আর পারবেন না। হাসিনার পুরো শাসনামলের প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থ পাচার সবকিছুর সহযোগী আপনারা। ভাববেন না পার পেয়ে গেছেন, পার পাওয়ার কোনো সুযোগ নেই। সরকারের উচিত অবিলম্বে এসব দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেয়া। এর আগে আজ সকালে চট্টগ্রামে দলের এক কর্মসূচিতে অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কর্মচারীরা সরকারের কাজে বাধা দিলে, হুমকি দিলে জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে। সংস্কারে বাধা দিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সরকারকে জিম্মি করলে পরিস্থিতি ভালো হবে না। মূলত গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করার প্রস্তাব অনুমোদন করে। এতে সরকারি চাকরিজীবীদের সহজে ও কম সময়ে শাস্তি দেওয়ার বিধান রয়েছে। এতে আপত্তি জানিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা বলছেন, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাদের ভাষায় এটা কলাকানুন ও নিবর্তনমূলক। এর প্রতিবাদে রোববার সকাল থেকে দিনভর সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। তাদের আপত্তির মধ্যেই রাষ্ট্রপতির অনুমোদনের পর গতকাল রাতে অধ্যাদেশটি জারি করা হয়। তবে আজও সচিবালয়ে বিক্ষোভ করেছেন তারা। অন্যদিকে 12 মে রাতে এনবিআরকে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 অধ্যাদেশ জারির পরদিন থেকে এটি বাতিলের দাবিতে অবস্থান ও কলম বিরতি কর্মসূচি করে আসছিলেন এনবিআরের কর্মীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার তাদের দাবি মানার আশ্বাস দিয়েছে। পরে গত রোববার রাতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তবে সংস্থাটির চেয়ারম্যানকে অপসারণের জন্য 3 দিন সময় বেঁধে দিয়েছে এই আন্দোলনের প্ল্যাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়া চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার অভিযোগে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।